মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 8:30 আর আমি ছাদে যাচ্ছি কারণ একটা ঘরে লঙ্কা নেই, লঙ্কা শেষ হয়ে আছে। তো দেখো বৃষ্টি হচ্ছে মুষলধারে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো। তো ছাতাও আনিনি, দেখো এখান থেকে তুলতে পারি কিনা। এই যে দেখো, আর এখানে দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে। আমি একদমই লঙ্কা শেষ, এর জন্য বৃষ্টি পড়ছে আবার জানো, বৃষ্টির মধ্যে লঙ্কা নিতে এসেছি ছাদে। তো কত লঙ্কা পেকে আছে দেখো, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি তো ছাদে ছাতা নিয়ে আসিনি, তো ওরকম করেই নিয়ে যাচ্ছি। কী কী রান্না করব সেটা মানে কাঁচা লঙ্কা ছাড়া হবেই না, যেহেতু আজকে শনিবার, রবিবারের দিন হাট, তার জন্য আর এক্সট্রা আনতে বললাম না, রবিবার দিন তো আনবেই। আর এই যে দেখো আমাদের ওই দিদি ভাইয়ের ছেলে, ও দাদা ভাই ওঠেনি, বুনু ওঠেনি, ওই নিয়ে বারবার করে ঘুরঘুর করছে এখানে। আর এই যে আমার সোনামা উঠে গিয়ে দাদা ভাইকে দেখো কি আদর করছে, দাদা ভাই ঘুমোচ্ছে আর ও সমানে আদর করে যাচ্ছে। আর এভাবেই ওদের সকালবেলাটা কাটে। তো দাদা ভাইকে যতক্ষণ না উঠবে ও এরকম করে আদর করতে থাকবে, কি ভাল লাগে না দুজনের এরকম। ভীষণ ভালোবাসে দাদা ভাই, যেমন ভালোবাসে দাদা ভাই বোনকেও সেরকমই ভালোবাসে। হ্যাঁ, তো বাড়িতে আমাদের মাতৃ সম্মেলন দেওয়ার কথা ছিল পরের শনিবার। এবার এক জেঠি ফোন করে বলছে তোমাদের বাড়িতে আগের দিন মানে যাদের বাড়িতে মাতৃ সম্মেলন হয় পরের দিন কার বাড়ি হবে সেই বাড়িতে বলে দেয়। তো বলছে যে সোমাদের বাড়িতে হবে, মানে আমার শাশুড়ি মায়ের নামে সোমা, ওখানে বলে দেওয়া হয়েছে। ভাগের জেঠি ফোন করেছিল, এবার আমি মা তো ঘুমোচ্ছে, মা কিছুই জানি না। মাকে গিয়ে বললাম মা আজকে নাকি আমাদের বাড়িতে মাতৃ সম্মেলন হবে। বলে না আমি তো বলিনি, বলেছি পরের শনিবারে। তো বুঝতে ভুল করেছে, আমি সবাই আসবে তুমি রেডি করো। তো রেডি করেছে দেখো, সব কিছু তাড়াহুড়ো করে। বিকেল 4টের দিকে শুরু হয়ে গেছে, কয়েকজন এসছে, এখন আবার মানে আস্তে আস্তে আসতে থাকবে। আমি একটু ভিডিওটা করে নিলাম। আর শাড়ি পরেছি, আমাকে আর তোমার দেখালাম না। আর আমার মেয়ে দেখো মাতিয়ে নিয়েছে সবাইকে, মানে ভীষণ মজা করছে, সব ঠাম্মিদেরকে পেয়ে খুব খুশি ও। মানে বাড়িতে সবাই এলে না ওর খুব মজা লাগে। অন্য বাচ্চারা যেমন অনেক বাচ্চারা আছে যে মানুষজন এলে পরে বিরক্তি হয়, আর ওর ভীষণ একটা পছন্দ, মানে সবাই থাকবে খুব খুশি হয়। তো কীর্তন হচ্ছে আর প্রসাদ টোসাদ দেওয়া হবে। তো সেটা শেয়ার করতে পারবো কি না জানি না, তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এবার রাতের ভাতটা বসিয়ে দিয়েছি। আবার পরের দিন আছে ওর আর্ট এক্সাম, তাড়াহুড়ো করে খুব খারাপ লাগছে। তো ভাতটা হয়ে যাক, আর আলু সেদ্ধ দিয়ে দেবো, ভেন্ডি সেদ্ধ, বাস। ছেলে আর্ট শিখছে, ম্যাম এসছে, আর মেয়ে ঠামির কাছে আমার কাছে ঘুরঘুর করছে বারবার করে। আর কালকে না আমি ছেলের হচ্ছে আর্ট এক্সাম আছে, মালে যেতে হবে আর কি, মালবাজার আমাদের এখানে একটা জায়গার নাম। তো সেখানে 10:30 থেকে শুরু হয়ে যাবে আর্ট এক্সাম। তো তার 9:45-র মধ্যে বেরিয়ে যেতে হবে, আধা ঘন্টার মতো লাগে। আর এই আর কি, একদমই টায়ার্ড লাগছে জানো। তো চলো দেখতে থাকো। আর ভাল লাগছে না আজকে, একদমই ভাল লাগছে না, মনে হচ্ছে কখন খেয়ে দিয়ে ঘুমাবো। হাট মাম গেলে পরেই মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আমার একদমই ভালো লাগছে না। তো এখন বাজে হচ্ছে 10:45, রাত 10:45 বাজে। আর এই যে মেয়েকে দেখো না, তেল দিয়ে দিয়েছি, পুরো মাথা ভর্তি সর্ষে তেল দিয়েছি, খাইয়ে নিয়ে এসছি যে ঘুম পাড়াবো। আর এত বমি করে দিল না, খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ মা, টিকটিকি, ওই যে টিকটিকিটা দেখাচ্ছে, ওই যে দেখো টিকটিকি, এই দেখো টিকটিকি দেখলে খুব খুশি, ওই যে টিকটিকিটাকে দেখাচ্ছে। তো এখন আবার একটু শুধু দুধ খাইয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দেবো। আর নিচে না ওই যে আর্ট হয়ে গেছে, ওরা চিল্লাচিল্লি করে খেলছে, এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে ওর ঘুমোতে আর কি। তো ভাত টাত সব করে রেখেছি, মাকে বললাম আলু সেদ্ধ দিয়েছি, ঢেঁড়স সেদ্ধ তো দেখলে, তো মাকে বললাম একটু মেখে দিতে। এখন ঘুমিয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমার কার্ডবোর্ড, এই যে আরেকটার মধ্যে ঝুলানোর এইটাও আছে, এই যেরকম এই যে এইটা পিছনে যে এটা আছে, পিছনে নাম লেখা যেগুলো আছে, আর এটা ডমস কোম্পানির। আর এটা অনেক বড়,
তোমার এক্সাম কবে? তো খাওয়া দাওয়া এখনো হয়ে গেল। খাওয়া দাওয়া করে আমাদের এখানে না একটা দাদার, আমারও চেনা জানা, আমাদের এখানে না 1/2 কিলোমিটার হবে দূরে, একটা দাদার তার স্ত্রী মানে সেই দিদিটা মারা গেছেন আজকে। দুপুরের দিকে মারা গেছেন। তো বড় ওর গেল এখন, মানে একটু বাড়িতে দেখা করতে গেল ওই দাদার বাড়িতে। ওই দিদির ক্যান্সার হয়েছিল অনেক দিন আগে, খুব কষ্ট পেয়েছে। তো বাড়িতেই মারা গেছে, খুব অসুস্থ ছিল। খারাপ লাগছে। আমি যেখানে কাজ করি সেখানেও আসতো তার একটা কাজের ক্ষেত্রে। অনেক চেনা পরিচিতি, ভালো লাগতো। উনি নেপালি ছিল কিন্তু মানে আম, বাঙালিদের সাথে বিয়ে হয়েছে। ওখানেই গেছে, আসবে কখন জানি না। আর এখন বাজে 11টা বাজতে 10, এই যে দেখো 11টা বাজতে 10। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রাশ করিনি এখনো। তো শুয়ে পড়বো। চলো আজকের মতো এ পর্যন্তই। কালকে অনেক চাপ আছে, কালকে সকালে রান্না বান্না কমপ্লিট করে 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, ছেলেকে খাইয়ে নিজে একটু খেয়ে। ওর এক্সাম আছে 10:30 থেকে। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। ভালো থেকো, সুস্থ থেকো।